এই কবরের মধ্যেই থেকে আজকে কাফনের কাপড় চুরি করা হবে, এটাই নতুন কবর। এই কাপড় চুরা ওই কবর খনন করে 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 উপরের মাটিগুলা বাজান সরাইয়া দিল। উপরের মাটিগুলা সরাইয়া এইবার বাজান বাঁশের চাটাইগুলা যখন তুলতে লাগলো, একটা দুইটা তিনটা করে বাসায় চাটি যখন তুলল, বাজান এক পর্যায়ে পুরো কবরের চাটি গানা তুইলা ফেলছে। এই যুবক এবার কবরের ভিতরে তাকাইয়া দেখা দামি কাফনের কাপড় চকচকে সাদা। বাজান লোভ আর সামাল দিতে পারল না রে। ও বর্ধন গাছেরা বাবাজিরা, আমি আপনাদের সামনে আজকেই প্রথম আসছি। আমি জানি না আমার বয়ান আপনাদের কেমন লাগে, আমি বলতে পারবো না। তবে বাজান একটা কথা বলিয়া যাই রে, কোনদিন আবার দেখা হবে কি হবে না জানি না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আজকে গভীর রাতের সময় আমরা যারা কোরআনের বয়ান শুনি, হাদিসের বয়ান শুনি, আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। রে বন্ধুরা আমার, এমন হয়ে গেল যুবক এমন একটা লাফ দিয়া মাটির কবরে নামছে। মাটির কবরে নামিয়া এইবার যুবক কাফনের কাপড়খানা শুধু হাতায় হাত দিয়ে নাড়াচাড়া করে আর কয়, যাক ভালোই হলো, আজকের কাপড়টা বড় দামি রে, আজকের কাপড়খানা বিক্রি করলে আমার অনেক টাকা হবে, আবার অনেক দিন বসে বসে আমি খাইতে পারবো, আমার আর চুরি করা লাগবে না। এই কথা বলিয়া বাজান যখন কাপড়ের কাপড়খানা টান দিছে, বাজান ওই মুর্দা তো কোনো পুরুষ মুর্দা না রে, ওই মুর্দা হইল একজন নারী মুর্দা। কি মুর্দা বাপ? নারী মুর্দা। নারী মুর্দার শরীর থেকে যখন কাপনের কাপড় টান দিছে রে, রে আমার যুবক শুনো রে, যখন কাপনের কাপড় টান দিল, সেরেবন খসাইল, ইজাব খসাইল, লিফাফা খুললো, এরপরে চাদর খুলিয়া নিল, এক এক করে 5টা কাফনের টুকরা যখন খুলিয়া নিল, বাজান এবার ওই যুবক কাফন চোরা হঠাৎ করে বাজান নজর পড়ে গেল ওই মাইয়াতের উপরে। ওই মাইয়াত বাবা এরকম পুরুষ না, মাইয়াত কিন্তু মহিলা মাইয়াত। এই মাইয়াতের উপরে যখন চোখ পড়ে গেল, বাজান দেখো কত নগণ্য লেভেলের গুনাহ। এই যুবক এবার চোখ দিয়ে দেখে রে, এই মহিলার চেহারা এত সুন্দর, এই মহিলার এত সুন্দর ঠোঁট, এত সুন্দর নাক, এত সুন্দর কপাল, এত সুন্দর বডি ফিটনেস। যুবকের মাথা খারাপ হয়ে গেল। বাজান বলেন তো, এই গলা থেকে মাথা পর্যন্ত কে বানাইছে জানেননি? এই যে জিনিসটুকু আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ গাছপালা বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ সমুদ্র বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম কুন আর ফায়াকুন বইলা। কিন্তু আমি আমার আদরের বান্দারে কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমি আমার বান্দারে খলাকল বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি 2টা হাত দিয়া কত সুন্দর টিপে টিপে নাকটা তিরতিরা বানাইলাম। আমি আল্লাহ টিপে টিপে কত সুন্দর চোখ দিলাম। আমি আল্লাহ কত সুন্দর গাল ফিটিং করলাম। আমি আল্লাহ কত সুন্দর মাথা বানাইলাম, 4 ইঞ্চির কপাল বানাইলাম। ওরে বাবা, আমাদের সামনে এরকম
শাবানের রজনী, শবে বরাতের রজনী এসেছে। বাজান এই 4 ইঞ্চির কপালে আল্লাহ 1 বছরের আমলনামা লেখেন। 1 বছরের আমলনামা উঠায় নেয়। 1 বছরের মধ্যে বান্দা কতদিন বাজবে, আমার বান্দা কয় মুঠো খাবার খাবে রে, আমার বান্দা কি কি করবে সব আল্লাহ লিস্টি করিয়া বান্দার 4 ইঞ্চি কপালের মধ্যে আল্লাহ লটকায়া দেয়। এরা বর্দর গাছের ভাই, এরা যুবক, এরা আমার পর্দার অন্তরালের মা, এই কপাল আল্লাহ বানাইছেন, কত সুন্দর চেহারা আল্লাহ বানাইছে। বাজানে তোমাদের বর্ধন গাছা গ্রামে মানুষের অভাব নাই, বলো তো কারোর চেহারা কি কারোর সঙ্গে মেলে? জোরে কোন কারোর সঙ্গে কি মেলে? আরে আমার ভাই দিলের কান লাগায়া শুনো, আল্লাহ পাক ওই নারীর এত সুন্দর কইরা বানাইছে। বাজান কাফন চোরার নজর পড়ে গেল ওই মহিলার দিকে, মরা মহিলা, লাশ মহিলার দিকে পড়ে গেল। বাজান তার এরকম বডি ফিটনেস দেখিয়া এই নষ্টা যুবক আর তার নিজেকে কন্ট্রোল করতে পারলো না। বাজান ওই মাটির কবরে মহিলার লাশ নিতর দেহ নিতর ভাবে পড়ে আছে। এই যুবক কি করলো? কাফন কানা বাজান কবরের উপরে রাখিয়া এবার বাজান আর যৌবনকে কন্ট্রোল করতে পারলো না। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। এরা আমার ভাই, এই যুবক ওই মহিলার সিনার উপরে যখন বসে গেল, সিনার উপরে বসিয়া যুবক এবার জিনার কাজে লিপ্ত হয়ে গেল। যুবক বলে আমার জীবনে এত সুন্দর মাইয়া মানুষ দেখি নাই, এই মহিলার এত সুন্দর চেহারা রে। যুবক আর কন্ট্রোল করতে পারলো না, কাফনের কাপড় তো চুরি করছেই, তারপরও জিনার কাজ করা শুরু করে দিল। আরে আমার দিলের কান লাগায়া শুনো, এইবার ওই যুবক জেনার কাজ করতেছে। যুবকের দিলের মধ্যে কোনো ভয় নাই, এই যুবকের দিলের মধ্যে কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই, কোনো কিছুর ভয় নাই। এই যুবক কবরের মধ্যে যখন জেনার কাজ করলো, করে করে বাজান যখন শেষ হয়ে গেল, যুবকের মাথা যখন ঠান্ডা হইল বাজান তখন উঠল। ওই নারীর উপর থেকে উঠিয়া এই যুবক যখন বাজান কবর থেকে লাফ দিয়ে উঠতে যাইল, ওরে বর্ধন গাছার ভাই, এবার ওই কবরের মুর্দা মহিলা খপ করে হাত ধরেছে। মারহাবাকে একবার জোরে কওয়া যায় না। এরে বাবা শুনো, ওই মহিলা খপ করে হাত ধরে কয়, এরে যুবক, আমি নারী, জীবিত থাকাকালীন আমি নারীরে কেউ দেখে নাই, আমি নারী ছিলাম পর্দানিশী। এরে যুবক, আমি নারীরে কেউ দেখি নাই, আমি নারীর সঙ্গে আসছি এমন একটা কাজ করলি, আমি তো জীবিত নাই, আমি একটা মরা লাশ, লাশের সঙ্গে তুই আমার সঙ্গে কেমনে জেনা করলি? আরে তুই শুনিয়া না, আজ এই কবরে আমার মা কাছে নাই, আমার বাবা কাছে নাই, আমার আত্মীয় স্বজন কেউ নেই রে। এরা যদি তোরা দেখতো, তোরে কচু কাটা কইরা মাইরা পালাইতো। আমি অসহায় একটা লাশ, আমার শক্তি নাই তোরে বাধা দেওয়ার। তুই আমার সঙ্গে যেই কাজ করলি রে যুবক, আমার সতীত্বের উপরে কোনোদিন কেউ আক্রমণ করতে পারে নাই। যুবক তুই কাজটা ঠিক করলি না রে,
আমি মরা লাশের সঙ্গে কেমনে না করলি? এইখানে আমার কেউ নেই, কে আমার এখান থেকে তোর কাছ থেকে বিরত রাখবে? যুবক আমি তোরে বলিয়া দিলাম রে যুবক, আল্লাহর আদালতে আমি মামলা দিয়া দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিয়া দিলাম, আমার আল্লাহর কাছে বিচার দিয়া দিলাম। আল্লাহ তোর বিচার করবে রে যুবক, যা যা আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে দিলাম। বাজান ওই মরদা শুধু কান্দে আর কান্দে আর কয়, যুবক তুই আমার সঙ্গে জিনা করিয়া কাজটা ঠিক করিস নাই। বাজান এবার ওই চোর ওই যুবককে এই কথা শুনিয়া তার মাথার প্রাণ খুলে গেল। আসলেই তো হায় রে হায় আল্লাহ, আমি লোভে পড়ি আমি কোন গুনাহ করলাম? এমনি তো গুনার কাজ কাফন চুরি করি, আবার আমি জেনাও করিয়ে ফেলেছি। আল্লাহ নফসের শয়তানের দোকায় ভরিয়া আমি গুনাহ করছি। এই কথা বলিয়া বাজান যুবতীর হাত খানা চ্যাংটা দিয়া সরাইয়া কোন মতে বাজান যুবতীর হাত থেকে হাতটা খুলিয়া এমন জোরে দৌড় দিল, আর পিছনে তাকাবার টাইম নাই। মারহাবা। আর পিছনে তাকাইতেছে না, যে কাজ করছে। আর এইবার যখন দেখতেছে যে হাই রে হাই, মরা লাশ কথা কইতেছে, তাহলে তো আমার খবর আছে, আমার জীবন শেষ। এবার দিছে দৌড়, ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়া দরজা লাগায়া আর দরজা খোলে না। দিন চলে গেল, রাত চলে গেল, 3 দিন পরে বাবা এই আল্লাহর বান্দা যুবক খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আল্লাহ রে আল্লাহর কাছে কান্দে কায়, আল্লাহ রে আমি কোন গুনাহ করলাম রে আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবা না? ও আল্লাহ আমি ভুল করেছি রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা কইরা দাও, মনে মানে না। বাজান তখন যুবক 3 দিন পরে নিজেকে এমন পাপিষ্ঠ মনে করলো, আরে মনে মনে কয় আমি কোথাও যাব না, একটা দরবার খোলা আছে, ওই দরবার হলো রহমাতাল লিল আলামিনের দরবার। কার দরবার খোলা? রহমাতাল লিল আলামিন, আমার নবীজির কাছে যাবে। কিন্তু যাই শুনিয়া নাও, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরেকবার আল্লাহু আকবার জোরে কান। রে আমার যুবক, দিলের কান লাগায়া শোনো রে বাবা, ওই মাটির কবরে কিন্তু সবারই যাওয়া লাগবে লাগবে লাগবে, কেউ না যাইয়া বাঁচতে পারবে না। কিন্তু বাজান মানুষ মাটির কবরে যাবে, মাটির কবরে যাবে এটাও জানিয়া মানুষ গুনার কাজ ছাড়ে না, করতেই থাকে করতেই থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? মানুষ গুনার কাজ করতেই থাকে করতেই থাকে, কবরের আলামত সম্পর্কে ধারণা নাই। আল্লাহ বলেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা গুনাহ নিয়া বান্দা যদি মাটির কবরে যাও, আরে এমন একটা ফেরেশতা নাজিল করা হবে, ওই ফেরেশতার বাবা চোখ নাই, ফেরেশতা বড় অন্ধ, এই ফেরেশতা বদির শুনতে পারে না, কানের মধ্যে কোনো আওয়াজ যায় না, ঠসা। এই ফেরেশতা এমন, এই ফেরেশতা বোবা বলতেও পারে না, চোখ নাই, কান নাই, মুখের ভাষা নাই, কিছুই নাই, কিছুই নাই। মানে একজন ফেরেশতার হাতে বাজান জাহান্নামী হামার দেওয়া হবে, জাহান্নামী হামার দিয়া ওই মুর্দার মাথার উপরে এত জোরে বাড়ি মারবে রে,
মরদা সহ্য করতে পারবে না, একটা বাড়ির কারণে মাথার মগজ গলে সিনকি দিয়া ফিঙ্কি দিয়া সিটকা সিটকা বাজান জায়গায় জায়গায় পড়ে যাবে। আরে বর্ধন গাছার ভাই, মুর্দা শুধু কাঁদবে, আমারে মারিও না, আমারে মারিও না। ওরে আল্লাহর ফেরেশতা, তোর কি মায়া নাই রে, তোর কি দয়া নাই? এই কবরে আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই। দুনিয়ায় যদি কেউ আমার মারধর করতো রে, আমার ভাই ব্রাদার সবাই দাঁড়ায়া যাইত। আজকে আমি একা একা মাটির কবর। ও ফেরেশতা কবরদার, তোমার কি মায়া লাগে না? আমি আঘাত সহ্য করতে পারি না রে, আমারে মারিও না। মাথার মাগুজ আমার ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। বাজান ওই ফেরেশতা বাড়ি মারার পরে আবার যখন আমার উপর দিকে উঠাতে থাকবে, উপর দিকে যখন উঠাবে, ওই সময় আল্লাহর কুদরতে আবার মাথা ভালো হয়ে যাবে, আবার বাড়ি মারবে, আবার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আবার বাজান যখন উপর দিকে তুলবে, আবার আল্লাহর কুদরতে ভালো হয়ে যাবে। বাজান এইরকম আযাব আর আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। আরে বর্ধন গাছের মানুষ, আরে আমার পর্দার অন্তরালের মা, ওই কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবা না। ওই কবরের আযাব বাজার আমরা কেউ সহ্য করতে পারবো না। ওই কবরে কিন্তু তোমার আমার যাওয়াই লাগবে, কথা ভালো কথা নেই কিনা? হাতা হইল হায়াতা হায়ের মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, বলো মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মারহাবা কি জোরে বলা যায় না? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুদ বন্দা দিব চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মারহাবা জোরে, আরো জোরে কোন মারহাবা। ও বাজান অল্প কিছু সময় চালাবো, ভালো লাগতেছে তো? খারাপ লাগলে মোনাজাত দিয়ে দেব। সোনার বন্ধুরা রে আমার, সোনার বাবাজিরা, আমার বর্ধন গাজার ভাই বাবারা, দিলের কান লাগায় শুনিয়ে দাও। মানুষ মাটির কবরে যাবে, কিন্তু ওই কবরের মধ্যে গেলে মানুষের সঙ্গে যাবে মাল সামান, মানুষের সঙ্গে যাবে মানুষজন, আর মানুষের সঙ্গে যায় মুর্দার সঙ্গে যায় আমল। কয়টা জিনিস যায়? 3টা। কয়টা? 3টা জিনিস যায়। 3টা জিনিস কবর পর্যন্ত যাইয়া বাজান 2টা জিনিস ফিরে আসে। 1 নম্বরে ফিরে আসে মানুষ। কত মানুষজন গিয়ে বাজান মাটি দিল, মাটি দেওয়ার পরে সবাই চলে আসে। আর 2 নম্বরে ফিরে আসে সামানপত্র, কোদাল খন্তা নাই, কবর করার জন্য নাই, কি নাই না? আরে বাবা শোনো, জিনিস ফিরে আসে রে বাবা। আর একটা জিনিস থাকে, ওইটা হইল বান্দার আমল। এই আমলের মধ্যে আমল 2 প্রকার। কয় প্রকার বলেন?
দুই প্রকার, এক নম্বরে নেক আমল, দুই নম্বরে বদ আমল। বান্দা যদি নেক আমল করিয়ে মাটির কবরে যাও, বলে মাটির কবরের মধ্যে তোমার জন্য ফুলের বাগান বা বিছানা বাগিচা দেওয়া হবে, জান্নাত থেকে তোমার জন্য রাস্তা বানাইয়া জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। আর যদি বান্দা গুনাহ করিয়া মাটির কবরে যাও, গুনাহ করিয়া মাটির কবরে গেলে বলে আযাব আর আযাব, জাহান্নাম থেকে লাইন হয়ে যাবে, জাহান্নাম থেকে রাস্তা চলে আসবে। এ বাবা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। বাজানের একটা কথা আমি বলিয়া দেই, এই জাহান্নামের আগুন বাজান ঠেকানো দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বলেন, যদি জাহান্নামের আগুন কবরের আগুন ঠেকাইতে চাও, তাইলে বান্দা পাঞ্জেগানার নামাজ আদায় করো। পাঞ্জেগানার নামাজি পারে কবরের আগুনকে হটায়া দিতে। সুবহানাল্লাহ। এরে বাবা, শুনো, এক নম্বরে মেডিসিন নেওয়া লাগবে আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করিয়া বান্দা কি করো? গুনার কাজ ছাড়ো, নেকের কাজে লাইগা যাও। বান্দা গুনার কাজ ছাড়িয়া নেকের কাজ করো। আমি আল্লাহ তোরে ঘোষণা দিয়া দিলাম, তোর জীবনের তামাম জিন্দেগির গুনাহ খাতাম বান্দা আমি তোরে জান্নাতের মেহমান বানায়া দেব। বলেন তো বাপ, আল্লাহর কাছে কি কমতি আছে? রহমতের কমতি আছে? ও বাবারা, কথা বলেন না কেন? কমতি আছে? আল্লাহর দরবারে আল্লাহর রহমতের কমতি নাই। আল্লাহ বলেন, বান্দা শোন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা শুনো, তুই গুনাহ করে করে নিজের জীবনটা কালা বানাইলি। বান্দা শুনিয়া নেয়, যখন তুই বুঝতে পারলি আমি গুনাহ করছি, আমার আর উপায় নাই, ওই সময় আমি মালিকের দরবার থেকে নৈরাশ হয়ে যাস না, আমি মালিকের কাছে ফিরিয়া আয়। আমি মালিকের কাছে ফিরিয়া আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা গুনার পাহাড় জমাইছো, এই গুনার দিকে না তাকাইয়া বান্দা তওবার দরজায় দাঁড়াও। তওবার দরজায় দাঁড়াইয়া বান্দা তুই তওবা করো। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো। আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারলে আমি আল্লাহ তোর তওবা কবুল করিয়া গুনাহ মাফ করে দিব। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার কাছ থেকে তুই নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমতের কাছ থেকে তুমি নৈরাশ হইও না। আসুন বাজান, আল্লাহ কত বড় দয়ালু রে, আল্লাহ কত বড় মায়ার আল্লাহ, আমার আল্লাহ কত বড় আল্লাহ রে। আল্লাহ, আমার আল্লাহর কোনো তুলনা নাই, আমার আল্লাহর কোনো তুলনা নাই। আমার আল্লাহ এত সুন্দর আল্লাহ। আমার নবীর জামানার মধ্যে একজন মানুষ ছিল বাজার, ওই লোকটার পেশা ছিল শুধু চুরি করা। কি করা? চুরি করা। আরে বাবা শুনিয়া নাও, দেখো আল্লাহ কত বড় দয়ালু হইল, বান্দারে মাফ করতে পারে। বান্দা তুমি শুনিয়া নাও, আমার নবীর জামানার মধ্যে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তি ছিল যুবক। এই যুবক ব্যক্তি তার কাজ হইল চুরি করা। বলে মানুষের গরু চুরি করে না, এই যুবক মানুষের ধান গম চুরি করে না, এই যুবক মানুষের টাকা পয়সা চুরি করে না। এই যুবকের পেশা হইল কবর থেকে ওই মাইয়াতের কাফনের কাপড় চুরি করা। আমার হাবা বলো, তার অবস্থা কি? বলে নতুন কবর দেখলে যেই শুনছে মানুষ মরছে, তো ওই মানুষের পিছনে কবরে রাখে, গভীর রাত্রে গিয়ে যুবক কাফনের কাপড় চুরি করে। কি করে? কাফনের কাপড় চুরি করে।
আমার বর্ধন গাছের ভাই, এই যুবক একদিনের ঘটনা। যুবকের অনেক অভাব, টাকা নাই, পয়সা নাই, খানা নাই, পিনা নাই। কারণ যুবক তো আর অন্য কোনো কাজ করে না। এই যুবক অন্য কোনো কাজ নাই। এই যুবক শুধু একটা কাজই শিখছে, সেটা হলো চুরি করা। বাজান দুনিয়ায় কোনো চুরি নাই। বলে কবরের মধ্যে গিয়া কবর খনন করিয়া মাইয়াদের শরীর থেকে কাপনের কাপড় চুরি করে নিয়া বাজারে বাজান বেশি দামে বিক্রি করে। তদানীন্তন সময়ে কাপড়ের দাম ছিল, কাপনের কাপড়ের দাম ছিল, সাদা মার্কিন কাপড়ের দাম ছিল। এই যুবক একদিন এমন ঘটনা ঘটে গেল, যুবকের পকেটে টাকা নাই, ঘরে টাকা নাই, খাবার নাই। এবার ওই চোর যুবক কেমন যেন হয়ে গেল, শুধু আরে আরে চায় আর মনে মনে বলে মানুষ কেন মরে না। বাজান তদানীন্তন সময়ে মক্কা মদিনার জমিনে কোনো মানুষ মরে না। হঠাৎ করে বাজান একদিন হঠাৎ করে এলান শুনলেন, বলেন অমক বান্দি আর দুনিয়ায় নাই। বাজান বলো তো দেখি, তুমি আমি যদি এখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই রে, মসজিদের মাইকে এলান দিবে অবকার নাই, জানাজা করার জন্য তোমরা আসো, বলবে কি বলবে না? কথা বলেন না কেন? বলবে না? আরে বাবা শুনো, এই যুবক তার কানের মধ্যে আওয়াজ গেল, বলে আল্লাহর এক বান্দি মারা গেছে। যুবকের মনের মধ্যে আনন্দ লাইগা গেল। যুবক বলে হইছে রে, কাম হইছে। অনেক দিন ধরে কাফনের কাপড় চুরি করতে পারি না। এই যুবক কি করলো, মরণের কথা শুনিয়া ওই আল্লাহর বান্দির বাড়িতে গেলেন। আরে দোয়াইলো, পরাইলো, কাপনে কাপড় পরালো। কাপনে কাপড় পরাইয়া রে বাবা এমন একটা ঘটনা ঘটে গেল। এইবার যখন জানাজার ময়দানে নিয়ে গেলেন, শত শত মানুষের আগমন হয়ে গেল। শত শত মানুষের মধ্যে ওই কাফন চোরা যুবক তিনিও আছে। তিনিও আমাদের মতো টুপিওয়ালা, তিনিও আমাদের মতো পাগড়িওয়ালা, তিনিও মুসল্লি সাজছে। আছে না এমন মুসল্লি? আছে না? নামাজের বেলায় নাই, রোজা থাকে না। এই যে সামনে মায়ের রমাদান আসতেছে, রোজা থাকে না, কিছু থাকে না বাবা। বিকেল বেলা বড় একটা ডাল ভেঙে এই পালে একটা, ওই পালে একটা বড় টুপি মাথায় দিয়ে মসজিদে আসি। আছে না নাই? রোজা নাই একক তো ইত্যাদি খাওয়ার লাগে আগে। আছে না নাই? ওরে কি কয়, ওরে দাড়ি সাটা মোসে আটা গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। আছে না নাই? এরকম কিছু মুনাফিক মুসল্লি আছে, নামাজ পড়ে না, কিচ্ছু করে না, বড় বড় টুপি মাথায় দিয়ে থাকে। আর দরবার খোঁজে, সালিশ খোঁজে, কোন দরবারে গেলে ৫,০০০ টাকা পকেটে ঢুকবে, বড় টুপিওয়ালা হয়েছে এখন। কথা কন, কথা কন, কথা কন। আরে বাবা শুনো, এই যুবক কেমন হয়ে গেল, অনেক মানুষের সঙ্গে বাবা সারিবদ্ধ হইয়া জানাজার নামাজ পড়লো। ও বাজান, যেই মাইয়াটারে গোসল করাইছে, বলেন তো ওই রকম করিয়া আমি আপনাকে একদিন গোসল করাবে কি করাবে না? লাল বলো, নীল বলো, কত রঙের শাড়ি, আমায় একদিন পরায়া দিবে সাদা মার্কিন শাড়ি। ঠিক কিনা কর? আরে বাবা শুনো, এই যুবক ওই মহিলার জানাজা নামাজ পড়তেছে। বাজান ইমাম সাহেব যখন জানাজার নামাজ সালাম ফিরে দিল, রে আমার বাবা সবাই মাইয়াটারে নিয়ে কবরস্থানের দিকে গেলেন। ওই সর বাবা তীর পায়ে গতিতে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে মাটি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? মাটি দেওয়ার জন্য। মাটি দেওয়ার জন্য যখন গেল রে, সবাই মাটি দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়া বলে বলে সবাই মাটি দিয়ে দিল। এই যুবক এবার যাইয়া
যখন এরকম করিয়া মাটি দিলেন, 3 মুষ্টি মাটি দিয়া যুবক ওই কবরের দিকে তাকায় আর দেখতে বলে, ও কবরের মাটি, আমি অল্প কিছুক্ষণ পরে আবার তোমার সঙ্গে দেখা করব। আজকে যেই বান্দির কবরের সময় এই বান্দির গায়ের কাফনের কাপড় বড় দামি, আজকে আমার চুরি করা লাগবে। এই কথা মনে মনে বলিয়া বাজান এবার চলে গেলেন। এই যুবকের আর চোরের আর বাজান সময় কাটে না। বাজান দেখতে 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 অনেক সময় হয়ে গেল। না না, বেলা পড়ে না। বেলা কেন ডোবে না? আসে না ভাই এরকম বলেন? বাজান চোরের আর সময় যায় না রে। এই কাফন চোরা শুধু কয় কখন বেলা ডুবে যাবে, আমি কখন চুরি করার জন্য যাব। রে বাবা তাকাইয়া দেখো, যখন বেলা ডুবে গেল এই কাফন চোরা যুবক বাবা কি করলেন? বাজান ঘর থেকে বাগির হইয়া ধীর পায়ে হাঁটতে হাঁটতে বাজান কবরস্থানের ভিতরে আগেই প্রবেশ করলেন না। বাজান চতুর্দিকে খেয়াল করলেন কোনো লোকজন আছে কিনা, কোনো জন মানব আছে কিনা। এইগুলো যখন দেখার পরে এইবার বাজান যখন গভীর রাত্র হয়ে গেল, এই আল্লাহর বান্দা যুবক বাজান দিলে কোনো ভয় নাই রে। আমারে তোমার যদি বলা হয় রাত্রি 1টা বাজে কবরস্থানের ভিতরে যাবেন আর আসবেন, বাজান আমরা বেশিরভাগ মানুষই বলবো আমাদের সাহসে কুলাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? রে আল্লাহর বান্দা শুনো, এইবার বাবা গভীর রাত্র হয়ে গেল। আল্লাহর বান্দা কাফন চোরা যুবক এইবার বাজান ওই কবরস্থানের মধ্যে ঢুকলেন। অন্ধকার বাজান শুধু কবর খোঁড়ে, কবর শুধু খোঁজাখুঁজি করে, নতুন কবর পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে বাজান যখন এই নতুন কবর পাইল, কবরের মাটি কেনা নাকের ভিতরে নিলেন, নাকের সামনে নিয়ে শুকলেন। এটা আসলে কাঁচা মাটি কিনা নাকি শুকনা মাটি? বার হাওয়া ধরে, কাঁচা মাটি না শুকনা মাটি, এটা উনি টের নিতেছে, দেখতেছে আসলে কোন কবর। অন্ধকার, দেখা যাচ্ছে না। এরে বাবা শুনো, পর্দার অন্তরালের মা, এইবার কাফন চোরা কবরের মাটি নিলেন, মুষ্টির মধ্যে মাটি নিয়ে নাকের কাছে নিয়ে শোকাশুকি করে। শুকতেছে দেখে কাঁচা মাটির ঘেরান। এই কবরের মধ্যেই থেকে আজকে কাফনের কাপড় চুরি করা হবে। এটাই নতুন কবর। এই কাফন চোরা ওই কবর খনন করে 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 উপরের মাটিগুলা বাজান সরাইয়া দিল। উপরের মাটিগুলা সরাইয়া এইবার বাজান বাঁশের চাটাইগুলা যখন তুলতে লাগলো, 1টা 2টা 3টা করে বাসায় চাটি যখন তুলল, বাজান এক পর্যায়ে পুরো কবরের চাটি গানা তুইলা ফেলছে। এই যুবক এবার কবরের ভিতরে তাকাইয়া দেখা দামি কাফনের কাপড় চকচকে সাদা। বাজান লবার সামাল দিতে পারল না রে। ও বর্ধন গাছেরা বাবাজিরা, আমি আপনাদের সামনে আজকেই প্রথম আসছি। আমি জানি না আমার বয়ান আপনাদের কেমন লাগে, আমি বলতে পারবো না। তবে বাজান একটা কথা বলিয়া যাই রে, কোনদিন আবার দেখা হবে কি হবে না জানি না, তবে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আজকে গভীর রাতের সময় আমরা যারা কোরআনের বয়ান শুনি, হাদিসের বয়ান শুনি, আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এরে বন্ধুরা আমার, এমন হয়ে গেল যুবক এমন একটা লাফ দিয়া মাটির কবরে নামছে। মাটির কবরে নামিয়া এইবার যুবক কাফনের কাপড়খানা শুধু হাতায় হাত দিয়ে নাড়াচাড়া করে আর কয়, যাক ভালোই হলো, আজকের কাপড়টা বড় দামি রে।
আজকের কাপড়খানা বিক্রি করলে আমার অনেক টাকা হবে, আবার অনেক দিন বসে বসে আমি খাইতে পারবো, আমার আর চুরি করা লাগবে না। এই কথা বলিয়া বাজান যখন কাপড়ের কাপড়খানা টান দিছে, বাজান ওই মুর্দা তো কোনো পুরুষ মুর্দা না রে, ওই মুর্দা হইল একজন নারী মুর্দা। কি মুর্দা বাপ? নারী মুর্দা। নারী মুর্দার শরীর থেকে যখন কাপড়ের কাপড় টান দিছে রে আমার যুবক শোনো রে, যখন কাপড়ের কাপড় টান দিল, সেরবন খসাইল, হিজাব খসাইল, লিফাফা খুললো, এরপরে চাদর খুলিয়া নিল, এক এক করে 5টা কাফনের টুকরা যখন খুলিয়া নিল, বাজান এবার ওই যুবক কাফন চোরা হঠাৎ করে বাজান নজর পড়ে গেল ওই মাইয়াতের উপরে। ওই মাইয়াত বাবা এরকম পুরুষ না, মাইয়াত কিন্তু মহিলা মাইয়াত। এই মাইয়াতের উপরে যখন চোখ পড়ে গেল, বাজান দেখো কত নগণ্য লেভেলের গুনাহ। এই যুবক এবার চোখ দিয়ে দেখে রে, এই মহিলার চেহারা এত সুন্দর, এই মহিলার এত সুন্দর ঠোঁট, এত সুন্দর নাক, এত সুন্দর কপাল, এত সুন্দর বডি ফিটনেস। যুবকের মাথা খারাপ হয়ে গেল। বাজান বলেন তো, এই গলা থেকে মাথা পর্যন্ত কে বানাইছে জানেননি? এই যে জিনিসটুকু আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ গাছপালা বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ সমুদ্র বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ পাহাড় বানাইলাম কুন ফায়াকুন বইলা, আমি আল্লাহ কুল কায়নাত বানাইলাম কুন আর ফায়াকুন বইলা। কিন্তু আমি আমার আদরের বান্দারে কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমি আমার বান্দারে খলাকাল বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি 2টা হাত দিয়া কত সুন্দর টিপে টিপে নাকটা তিরতিরা বানাইলাম। আমি আল্লাহ টিপে টিপে কত সুন্দর চোখ দিলাম। আমি আল্লাহ কত সুন্দর গাল ফিটিং করলাম। আমি আল্লাহ কত সুন্দর মাথা বানাইলাম, 4 ইঞ্চির কপাল বানাইলাম। ওরে বাবা, আমাদের সামনে এরকম শাবানের রজনী, শবে বরাতের রজনী এসেছে। বাদান এই 4 ইঞ্চির কপালে আল্লাহ 1 বছরের আমল নামা লেখেন। 1 বছরের আমল নামা উঠায় নেয়। 1 বছরের মধ্যে বান্দা কতদিন বাজবে, আমার বান্দা কয় মুঠো খাবার খাবে রে, আমার বান্দা কি কি করবে সব আল্লাহ লিস্টি করিয়া বান্দার 4 ইঞ্চি কপালের মধ্যে আল্লাহ লটকায়া দেয়। এরা বর্দের গাছের ভাই, এরা যুবক, এরা আমার পর্দার অন্তরালের মা। এই কপাল আল্লাহ বানাইছেন, কত সুন্দর চেহারা আল্লাহ বানাইছে। বাজানে তোমাদের বর্ধন গাছা গ্রামে মানুষের অভাব নাই। বলো তো, কারোর চেহারা কি কারোর সঙ্গে মেলে? জোরে কোন, কারোর সঙ্গে কি মেলে? আরে আমার ভাই, দিলের কান লাগায়া শুনো, আল্লাহ পাক ওই নারীর এত সুন্দর কইরা বানাইছে। বাজান কাফন চোরার নজর পড়ে গেল ওই মহিলার দিকে, মরা মহিলা, লাশ মহিলার দিকে পড়ে গেল। বাজান তার এরকম বডি ফিটনেস দেখিয়া এই নষ্টা যুবক আর তার নিজেকে কন্ট্রোল করতে পারল না। বাজান ওই মাটির কবরে মহিলার লাশ নিতর দেহ নিতর ভাবে পড়ে আছে। এই যুবক কি করলো? কাফন কানা বাজান কবরের উপরে রাখিয়া এবার বাজান আর যৌবনকে কন্ট্রোল করতে পারলো না। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। এরা আমার ভাই, এই যুবক ওই মহিলার সিনার উপরে যখন বসে গেল, সিনার উপরে বসিয়া
যুবক এবার জিনার কাজে লিপ্ত হয়ে গেল। যুবক বলে, আমার জীবনে এত সুন্দর মাইয়া মানুষ দেখি নাই, এই মহিলার এত সুন্দর চেহারা রে। যুবক আর কন্ট্রোল করতে পারলো না, কাফনের কাপড় তো চুরি করছেই, তারপরও জিনার কাজ করা শুরু করে দিল। আরে আমার মায়ের বোন, দিলের কান লাগায়া শুনো। এইবার ওই যুবক জিনার কাজ করতেছে। যুবকের দিলের মধ্যে কোনো ভয় নাই। এই যুবকের দিলের মধ্যে কোনো ভয় নাই, আল্লাহর ভয় নাই, কোনো কিছুর ভয় নাই। এই যুবক কবরের মধ্যে যখন জেনার কাজ করলো, করে করে বাজান যখন শেষ হয়ে গেল, যুবকের মাথা যখন ঠান্ডা হইল বাজান, তখন উঠল। ওই নারীর উপর থেকে উঠিয়া এই যুবক যখন বাজান কবর থেকে লাফ দিয়ে উঠতে যাইল, ওরে বর্ধন গাছার ভাই, এবার ওই কবরের মুর্দা মহিলা খপ করে হাত ধরেছে। মারহাবাকে একবার জোরে কওয়া যায় না। এরে বাবা শুনো, ওই মহিলা খপ করে হাত ধরে কয়, এরে যুবক, আমি নারী, জীবিত থাকাকালীন আমি নারী রে কেউ দেখে নাই, আমি নারী ছিলাম পর্দানিশী। এরে যুবক, আমি নারী রে কেউ দেখে নাই, আমি নারীর সঙ্গে আসছি এমন একটা কাজ করলি, আমি তো জীবিত নাই, আমি একটা মরা লাশ, লাশের সঙ্গে তুই আমার সঙ্গে কেমনে জেনা করলি? আরে তুই শুনিয়া না, আজ এই কবরে আমার মা কাছে নাই, আমার বাবা কাছে নাই, আমার আত্মীয় স্বজন কেউ নেই রে। এরা যদি তোরা দেখতো, তোরে কচু কাটা কইরা মাইরা পালাইতো। আমি অসহায় একটা লাশ, আমার শক্তি নাই তোরে বাধা দেওয়ার। তুই আমার সঙ্গে যেই কাজ করলি রে যুবক, আমার সতীত্বের উপরে কোনোদিন কেউ আক্রমণ করতে পারে নাই। যুবক, তুই কাজটা ঠিক করলি না রে, আমি মরা লাশের সঙ্গে কেমনে যে না করলি? এইখানে আমার কেউ নেই, কে আমার এখান থেকে তোর কাছ থেকে বিরত রাখবে? যুবক, আমি তোরে বলিয়া দিলাম রে যুবক, আল্লাহর আদালতে আমি মামলা দিয়া দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিয়া দিলাম, আমার আল্লাহর কাছে বিচার দিয়া দিলাম। আল্লাহ তোর বিচার করবে রে যুবক। যা যা, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে দিলাম। বাজান, ওই মরদে শুধু কান্দে আর কান্দে আর কয়, যুবক, তুই আমার সঙ্গে জেনা করিয়া কাজটা ঠিক করিস নাই। বাজান, এবার ওই চোর ওই যুবককে এই কথা শুনিয়া তার মাথার প্রাণ খুলে গেল। আসলেই তো হায় রে হায় আল্লাহ, আমি লোভে পড়ি, আমি কোন গুনাহ করলাম? এমনি তো গুনার কাজ কাফন চুরি করি, আবার আমি জেনাও করিয়ে ফেলেছি। আল্লাহ, নফসের শয়তানের দোকায় ভরিয়া আমি গুনাহ করছি। এই কথা বলিয়া বাজান যুবতীর হাত খানা চ্যাংটা দিয়া সরাইয়া কোন মতে বাজান যুবতীর হাত থেকে হাতটা খুলিয়া এমন জোরে দৌড় দিল, আর পিছনে তাকাবার টাইম নাই। মারহাবা, আর পিছনে তাকাইতেছে না, যে কাজ করছে। আর এইবার যখন দেখতেছে যে হাই রে হাই, মরা লাশ কথা কইতেছে, তাহলে তো আমার খবর আছে, আমার জীবন শেষ। এবার দিছে দৌড়, ঘরের মধ্যে গেল, ঘরের মধ্যে গিয়া দরজা লাগায়া আর দরজা খোলে না।
দিন চলে গেল, রাত চলে গেল। 3 দিন পরে বাবা এই আল্লাহর বান্দা যুবক, খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আল্লাহর কাছে কান্দে কায়, আল্লাহ রে আমি কোন গুনাহ করলাম রে আল্লাহ, তুমি কি আমারে ক্ষমা করবা না? ও আল্লাহ আমি ভুল করেছি রে আল্লাহ, তুমি আমারে ক্ষমা কইরা দাও, মনে মানে না। বাজান তখন যুবক 3 দিন পরে নিজেকে এমন পাপিষ্ঠ মনে করলো, আরে মনে মনে কয় আমি কোথাও যাব না, একটা দরবার খোলা আছে, ওই দরবার হলো রহমাতাল লিল আলামিনের দরবার। কার দরবার খোলা? রহমাতাল লিল আলামিন, আমার নবীজির কাছে যাবে। কিন্তু যাবে যে আবার সাহস পায় না, ভয় লাগে যে আমি যেই গুনাহ করছি এই গুনার খবর নবী যদি জানে তো আমার ওখানেই শেষ করে দেবে। কথা বলে, জোরে বলেন কথা ঠিক কিনা? এরা বর্দুল গাছের বাইরে বোন। এইবার যুবক বলে আল্লাহ আমি নবীর কাছে যাব, আমি নবীর দরবারে গিয়ে আমি সারেন্ডার করব, আমি তওবা করব, আমার নবীর কাছে সারেন্ডার করাইয়া নবীর দিয়ে দোয়া করাবো। আমার নবীর দোয়া কোনোদিন ফেরত হয় না, সুবহানাল্লাহ। এবার ওই যুবক, কাফন চোরা যুবক দৌড়াইয়া চলে গেলেন নবীজির দরবারে গিয়ে কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে কি হয়েছে তোর গাল বেবে কেন পানি পড়ে রে যুবক? যুবক তুই কেন কান্দ বলো? ওই যুবক ডাক দিয়া বলে, নবী গো আমি যেই গুনার কাজ করছি আপনি রহমাতাল লিল আলামিন আমার কাছে রাখবেন না, আমি জানি। আপনি আমার দুনিয়া জড়াইয়া দিবেন। নবী গো আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। যুবক ডাকতে বলে, নবী গো আমি যেই গুনাহ করছি আল্লাহ আমারে মাফ করবে না, আপনি একটু সুপারিশ করেন, আপনি একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দেয়। এবার যুবকের কথা অনুযায়ী নবী কয়, যুবক তুই বল কি গুনাহ করছ? আল্লাহর কাছে এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ মাফ করবে না শিরক ব্যতীত। তুই কি শিরক করছ? কয় আল্লাহর নবী গো আমি শিরক করি নাই, বড় কবিরা গুনাহ করছি। বলে কি গুনাহ করছো? বলে নবী গো আমি একজন পেশায় চোর, মানুষের টাকা চুরি করি না, গম চাউল কিছুই চুরি করি না, আমি চুরি করি হইল নতুন কবরের কাফনের কাপড়। মারহাবা। নবী বললেন কাপড় চুরির জন্য, এই কাপড় চুরি করা শুধু তুমি না, অন্য অন্য নবীদের জামানায় ছিল, অন্য অন্য নবীদের জামানায় কাফন চোরা ছিল, তুই নতুন না, এইটা কোনো বিষয় না রে যুবক। আল্লাহর দরবারে তওবা কর, তওবা করলে আল্লাহ তোরে মাফ কইরা দিবে। কিন্তু বাবা তাকাইয়া দেখো, যুবক বলে নবী গো না না না, এর চাইতে আরো বড় পাপী আমি। আল্লাহর নবী কয় কি পাপ করছো ক? এইবার যুবক ডাকতে কয়, নবী গো আমি একদিনের ঘটনা, আমি কাপড় চুরি করতে গিয়া কাপড়ের কাপড় যখন টান দিলাম একজন যুবতী মহিলার লাশ। নবী গো আমি নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহু আকবার জোরে। আমি নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারি নাই।
আমি যুবক কি করেছি, আমি জিনার কাজে লিপ্ত হয়ে গেছি। আমার মায়ার নবী, আমার জুলার নবী সুন্দর চেহারা মুবারক খানা বাজান ঘুরায় নিলেন, আর যুবকের দিকে রাখেন না। যুবককে বলে, নবী ডাকটা কায়রা যুবক, দুরুহা দুরুহা দুরুহা, আমি নবীর দরবার থেকে ভেগে যা, তোর কোনো মাপ নেই, ক্ষমা নাই। তুই এমন জঘন্য গুনাহ করেছ, তুই এত বড় পাপ কাজ করেছ, তোর ভিতরে আল্লাহর ভয় নাই, যা তুই দূর হয়ে যা, তোর কোনো ক্ষমা নাই। রে আমার বর্দর গাজার ভাই, রে আমার মা বোনেরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। এইবার ওই যুবক আরে নবীর দরবার থেকে দাঁড়ায়া দিছে, নবীর দরবার থেকে দাঁড়ায়া দিছে। বাজান এবার চলতে চলতে গেল একটা জঙ্গলের মধ্যে, বাবা বিরাট একটা জঙ্গলের মধ্যে গিয়া যুবকের কান্না নাই, ঘুম নাই। যুবক কান্না করতে করতে বাবার চোখ দুইটা বুলায় ফেলেছে, আর অতি গভীর রাতে সিজদায় গিয়া কয়, আমার আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, ওরে দয়ার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে খুঁজিয়া আমি পাইলাম না। মারহাবা। তোমারে পাইবার আশা ঘুরিয়া বিদেশ বিদেশে, তোমারে খুঁজিয়া আমি পাইলাম না। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, আল্লাহু আকবার, আপনি যদি মাফ নাই করেন আপনার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, সাপে কাটবে গুরুজমা রবে, হাইরে হায়, মারহাবা। সাপে কাটবে গুরুজমা রবে, হাইরে আগুন জ্বালা ইয়া দিবে তোমার সর্বগায়, আগুনের তাপ লাগিবে, গায়ের গোশত খইসা খইসা পরিবে। যুবক কান্দারে, ও আল্লাহ তুমি মাফ কইরা দাও। যুবক শুধু কান্দে, আল্লাহ আমি ভুল করেছি, আমার কি মাফ করা যায় না? রে আমার বর্তন গাছের মা বোন, রে আমার যুবক ভাইরা বাবাজিরা, একটাবার দিলের গান লাগায় শুনিও না।
এইবার যুবক কান্না করতেছে, গভীর রাত, গাইবি আওয়াজ, ও যুবকা তুই কান্দিস না। আল্লাহু আকবার। যুবকা তুই কান্দিও না, যাও যাও, আবার তুমি মোহাম্মদ নবীর দরবারে যাও। ও যুবকার কান্দিস না, তুই আমার নবীজির দরবারে যাও, আমার নবীরে আবার তওবা করাইতে বলো। যুবক এবার বাজান গভীর রজনীতে এদিক টাকায় ওদিক টাকায় কাউরে পায় না। যুবক বুঝে গেল আল্লাহ আমার ডাকে সারা দিয়েছে, সুবহানাল্লাহ। যুবক কি করলো? এই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে আসলো। নবী দেখে গায়, এই মূর্খ, এই জাহাল, কেন তুই আমার দরবারে আসলি? বাজানো এই সময় আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে গায়, মায়ের নবী গো, আপনি আপনার এই উম্মতটারে দাঁড়ায় দিয়েন না, আপনি উম্মতটারে দাঁড়াইয়েন না গো। ও মায়ের নবীজি, এই যুবক তার নিজের ভুল বুঝতে পারছে, আল্লাহর কাছে এতই কান্নাকাটি করেছে গো, আমার আল্লাহ তারে মাফ কইরা দিছে, সুবহানাল্লাহ। নবী গো, আপনি যুবকের হইয়া দোয়া করেন, যুবককে কাছে নিয়ে নেন। আল্লাহ বলে দিছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা গুনাহগার হইয়াও আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। রে আল্লাহর বান্দা, আমার মায়ের নবী ডাক দে বলে, যুবক খায়, যুবক তোর না চোখ দুইটা ফুলে গেছে, এতই কান্না কাঁদছ। যুবক ডাক দে বলে, নবী গো, মায়ার নবীজি, আমি নিজের ভুল বুঝতে পারছি, আমি এই জন্য কান্নাকাটি করি, আল্লাহর কাছে মাফ চাইছি। আমি আপনার নবীর দরবারে আইছি, আপনি আমার আমারে তওবা পড়ায় দেন, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে দেন। রে আমার ভাই বাবাজিরা জানো রে, এইবার আল্লাহর নবী কি করলেন? যুবকের জন্য দোয়া করলেন। আমার আল্লাহ ডাক কয়, নবী গো, আমার এই বান্দাটারে সুসংবাদ দিয়া দেন, আমি আমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ কইরা ওয়ালির খাতায় নামটা লেখায়া দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলি রে বাবা, ওই মাটির কবরে যাওয়া লাগবে। গুনাহ যে যাই করছি না কেন, বাজানরা একটা বার বলি, আল্লাহর কাছে তওবা করিয়া মাপ চাও। হায়াত থাকতে তওবা করো, হায়াত থাকতে নিজের জীবনের গুনাহ মাপ করিয়া কবরে যাও। বাজান, ওই কবর কিন্তু ভালো না। ওরে আমার বাবা শোনো, ওই কবর কোনো মানুষজনরা চেনে না, ওই কবর কোনো এমপিরা চেনে না, কোনো মন্ত্রীরে চেনে না, কোনো আলেম হাজি গাজী কবরে চেনে না। বাজান আবু যরকে বাড়ি মা ফাতেমার জন্য কবর খনন করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হ্যালো, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বারতুল গাছের ভাই, দিলের কান লাগায়া শুনো, এই কবর কোন মানুষজনরা চেনে না।
যেহেতু এই বাড়ির থেকে কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি মরণের বয়ানটা আপনাদের সামনে করতে চাইতেছি। বাবা অলরেডি মরণের বয়ান অনেকক্ষণ কইরাও ভালাইছি, এবার আমি লাস্ট পয়েন্ট ফিনিশিং দিয়ে যাব। আমার নবীজির বেটি দুলালি বেটি ফাতেমা বাজান রায়, ওই কবর যে কাউরে চেনে না তার বাস্তব প্রমাণ। আমার নবীজির বেটি ফাতেমা একদিন আলীর ডাইকে কয়, ও প্রাণের স্বামী, আপনি আলী আমারে বিয়ে করার পরে আপনার ঘরে আমি ঘর সংসার করতেছি, কোনোদিন কিছু চাই নাই, আর যদি আমি একটা জিনিস চাই রে, আপনি বলেন স্বামী আমার, আপনি আমাকে দিবেন কিনা? আলী ডাকতে বলে, ফাতেমা তুমি কি চাও আমি তোমারে দিব। এইবার ফাতেমা ডাকতে কয়, আপনার উরু মুবারক খানা আমারে বালিশ বানায়া দিবেন, আপনার উরুর উপরে আমি ফাতেমা মাথা রাখতে চাই। মারহাবা কি জোরে বলা যায় না। ফাতেমার কথা অনুযায়ী আলী এবার বাজান মাথা রাখার জন্য উরুটারে পাতিয়া দিলেন। ফাতেমা এরকম করিয়া মাথাটা রাইখা কয়, প্রাণের যাবি বাবার ঘর থেকে আপনার ঘরে আসছি, আমি ফাতেমা হয়তো আপনারা সঠিকভাবে খেদমত করতে পারি নাই, প্রাণের স্বামী আমারে ক্ষমা কইরা দিয়ে। আলী ডাক দেয়া কয়, বিবি ফাতেমা কেন তুমি এই কথা কও? আমি আলী গো গরিব আলী, আমি আলীর ঘরে কানা থাকতো না, আমি আলী কত কষ্ট করে তুমি ফাতেমাকে নিয়ে সংসার চালাইছি, তোমার ঠিক মতো পরনের কাপড় কানা আমি দেই নাই, তুমি না একটা জামারে 7টা তালি দিয়া পড়তারে। ও ফাতেমা তুমি আলীর মাফ কইরা দিও। স্বামী স্ত্রীর মতন মিলনে কান্দে। ফাতেমা ডাক দিয়া কয়, আমার বেটা 2টা কোথায় গেল? বেটা 2টা ইমাম হাসান হোসেন রে রাখা বলো। ডাক দিয়ে কয়, ও পানের বেটারা, কলিজার বেটারা, আরে আমার চলে যাই না, আমি ফাতেমার বিদায়ের সালাম, আমি ফাতেমা তোরে বিদায় দিয়ে দিলাম। ও আমার বেটা জন্য আমি তোরে বিদায়ের সালাম দিলে আমার জীবনে তোর মারে পাবি না। আমি ফাতেমা বিদায় নিয়ে চলে যাব।